আমি কয়েকটি চিরসত্য কথা বলবো। হাতের আঙ্গুল যদি যে কি সমান না, কিন্তু মায়েদের ভালোবাসা তেমন সমান না। মায়ের যদি 7টা সন্তান থাকে, তাই সে কিন্তু 7 রকম ভালোবাসে, কিন্তু এটা কিন্তু সঠিক। মা কাউকে কোলের করে, কাউকে পিঠের করে। তার কারণ মা কিন্তু, যদি মাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি কি সবাইকে ঠিকভাবে ভালোবাসেন, তাহলে মা কি বলবে জানেন? কখনোই স্বীকার খাবে না। মা বলবে যে হ্যাঁ, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি। আসলে কথাটা মিথ্যা। কাউকে কোলের করে, কাউকে পিঠের করে। একটা মানুষ কিন্তু কাউকে সমানভাবে ভালোবাসতে পারে না। এটা হয়তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমি কিন্তু এটা সত্য কথাই বললাম। কিন্তু আমার বাড়িতে একজন মাসি এসেছিল। মাসিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার এই জানার খুব কৌতূহল ছিল। কৌতূহল বশত আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মাসি, আপনাকে একটা প্রশ্ন করি, একটা সত্য প্রশ্ন করি, বলেন তো। করছে কি বলবি বল। তাই আমি বললাম যে মাসি, আচ্ছা আপনার তো 3 ছেলে মেয়ে না? করছে হ্যাঁ, 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়েকে আপনাকে কি আপনি তাদেরকে সমানভাবে ভালোবাসেন? তো মাসি বলতেছে যে হেৎ, তো বলবো না। এমনি কেন বলবেন না? একদম আমাকে বলেন, আমার জানার খুব আগ্রহ। তখন মাসি বলতেছে যে না, হচ্ছে ইয়া, আমি সমানভাবে ভালোবাসি না। তুই যদি কাউকে বলবি না, তো আমাকে বলতেছে না, আমি কাউকে বলবো না। সত্যি আমি কথা দিলাম কাউকে বলবো না। আজকেও আপনাদের সামনে নামটা কিন্তু উল্লেখ করবো না, কোন মাসি আমার কাছে এসেছিল। সে এখন বলতেছে যে আমি আমার ছোট ছেলেকে বেশি ভালোবাসি। আসলে ওরা যদি জানে তাহলে মন খারাপ করবে, এই জন্য সে আমাকে বলতে চায়নি। তে বললো ছোট ছেলেকে বেশি ভালোবাসি। শুনে তখন আমার কথাটা কিন্তু আমি উপলব্ধি করতে পারলাম, বা কথাটা নিয়ে কিন্তু ভাবলাম আসলে সত্য। ভালোবাসার মধ্যে কিন্তু, মায়েদের ভালোবাসার মধ্যে কিন্তু কমতি থাকে। কাউকে তো কাউকে কম ভালোবাসে, কাউকে আবার বেশি ভালোবাসে, এটা একদম সঠিক। আবার জমি জমা যদি ক্ষেত্রে যাওয়া যায়, কাউকে জমি আবার দেয় মা, কিন্তু বাপের কাছে জমি চেয়ে এনে কোনো সন্তানদেরকে বেশি দেয়, আবার কোনো সন্তানদেরকে কম দেয়। যাই না, আপনার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।